আমার আগের নানা মানে আমার আব্বা তো 3টা বিয়ে করেছিলেন, ওটা আপনারা মনে হয় জানেন না। প্রথমে একটা বিয়ে হয়েছিল গ্রামে, তার ঘরে নাকি একটা মেয়ে সন্তান জন্ম নিয়েছিল, এরপরে সারাসারি হয়ে গেছে। এরপরে দ্বিতীয় মা, সেই মায়ের পেট থেকে 3 ভাই, আবুল কালাম আজাদ, রুহুল আমিন, আব্দুল হাকিম। উনি ইন্তেকালের পরে আমার মার আমি বড় ছিলাম। তোমার মেঝুতে মা নানা ছিলেন, এই নানার নাম ছিল মোজাহার, ওই ভদ্রলোকের নামও মোজাহার। পরে ওই লোক বলছে, তাহলে তো আপনি আমার জানেন, এই মহাব্বত যাওয়া আসা হতো। আমি তো আর জানি না। আমি ওখানে ওয়াজ করতে গেছি, ওয়াজ করতে যাওয়ার পরে আমাকে বললো যে আপনার এক আত্মীয় আছে এখানে, সেই বাসায় আপনার মেহমান। তো গেলাম, আমি চিনতেছি না, বলে যে আপনার মামা। চিন্তা করতে, মামার বাড়ি হলো ওই দিক, এই দিকে ঢুকলো কেন, একেবারে উল্টা দিকে, কোনোভাবে মিলাইতে পারতেছি না। তারপর যেহেতু বলছে মামা, দেখি কেমন মামা, অনেক সিস্টেমই তো মামা হয়, দেখি তো। পরে উনি পুরা ঘটনা খুলে বললেন। খুব ভদ্রলোক, উনি এখনো বেঁচে আছেন, নানা বেঁচে নেই, মামারা বেঁচে আছে। খুব টিপটপ, খুব ফাইন, মানে চেহারা, সুরত, পোশাক, পরিচ্ছদ একদম টিপটপ। তুই বললেন যে মামা এই অবস্থা, দুলাভাইকে আমরা খুব মহব্বত করছি। আমি বললাম, তাহলে তো অরিজিনাল মামা। আমার বাবারা যেহেতু দুলাভাই বলতেছেন, তাহলে তো আর কোনো ভুল কিরা নেই। থাকলাম তো, উনি ওনার 2 ছেলেকে নিয়ে আসতে আমার সাথে দেখা করানোর জন্য। নিয়ে যেহেতু আসতে, কথা তো বলতেই হয় সৌজন্যমূলক। তোরা এসে বললেন, ভাইকে সালাম দে। তোরা এসে সালাম দে, আসসালামু আলাইকুম ভাই। সালামের সিস্টেম, আসসালামু আলাইকুম ভাই। এটা কোনো সিস্টেম না, এটা হিন্দুদের কাছ থেকে আসছে, বিজাতিদের কাছ থেকে আসছে। সালাম দিতে হাত উঁচু হবে না, প্রয়োজনে মাথা করতে পারে, কিন্তু হাত উঠা একটা স্যালুটেড সিস্টেম। কথা কি বুঝাতে পারছি আপনাদেরকে? খুব ভালো করে বুঝবেন তো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। 2 দিন এসে দাঁড়িয়েছে, জিজ্ঞেস করছে, তোর নাম কি? আমার নাম রিগেন। তোর নাম কি? আমার নাম রুজভেল্ট। বললাম, আরে রিগেন রুজভেল্ট দুজনের নাম বলে না, এত চমৎকার নাম কোথায় পারি? ওরা তখন বলতেছে আব্বু রেখেছে। আমি বললাম, রিগেন আর রুজভেল্ট যেন কোন জামানার নবী ছিল রে? আমি যখন বলছি যে রিগেন আর রুজভেল্ট যেন কোন জামানার পয়গম্বর ছিল, ওই না 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 ভাই, পয়গম্বর ছিল তো কি ছিল? ওই আমেরিকার সাবেক 2 প্রেসিডেন্ট। বললাম, হায় হায়, 2 আমেরিকার 2 প্রেসিডেন্ট এক বাসায় তো না। অর্থন হাসে দেওয়ার পরে আমি তখন জিজ্ঞাসা করছি, রিগেন আর রুজভেল্ট প্রেসিডেন্ট যে 2 ছিল, তারা তো মুসলমান ছিল তাই না? না ভাইয়া, ওরা তো খ্রিস্টান ছিল। আমি বলছি, তোরা কি? আমি জিজ্ঞেস করছি, তোরা কি? যেই বলছি তোরা কি, আমার মামার চেহারার দিকে আর চাওয়া যাচ্ছে না। মামা চিন্তা করলো, হায় হায় করলাম নাকি, ওরছে না দেখাইতাম, তাই তো ভালো ছিল। এখন মামা খুব তড়ি ঘড়ি এটাকে রিপিট করার জন্য চেষ্টা করতেছে। আমাকে বলে, মামা ওদের ভালো নাম আছে। তো বলেন, ভালো নামটা কি? সুন্দর 2টা নাম বললো, আল্লাহর সিফতি নামের সাথে মিলায়। আমি বললাম, মামা নাম 2টা যেহেতু অনেক দাম, সুন্দর নাম, এই জন্য এটা সুন্দর করে বেঁধে শোকেসের ভিতরে রেখে দিলেন, যাতে নষ্ট না হয়। সত্যিই কিন্তু এখন মুসলমানদের সিস্টেমে এটা, মুসলিম নামটা নারী কাটার সময় অথবা আকিকার সময় রেখে দিয়েছে, ওইটা লিখে রাখে ঘরের ভিতরে, আর ব্যবহার করে সিন্টু মিন্টু কিন্তু। ঠিক বললাম না? ঠিক বললাম? সবাই যদি তার সিন্টু বলে ডাকে, পরপারে আব্দুল গাফফার কে বলবে? আব্দুল গাফফার বললে কে চিনবে? অথচ একজন মুসলিমের নাম তার জন্য উন্নত হওয়া কত দরকার। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, আমার দাদার ঘটনা শুনাইতেছেন। উনি বলেন, ইন্ডিয়াতে এক পাঠান ছিলেন নাকি, এই বিশাল বড় পাঠানের এক হাত আমাদের 2 পা, এমন পাঠানও আছে, পাকিস্তানেও আছে, বিশাল দেহের। এরকম এক পাঠান বড়, সে যাবে সফরে, তখন তো প্রাইভেট গাড়ি ছিল না, ট্রেনের সফর। সে চিন্তা করলো, আমার তো বড় লাগেজ, এটা নেবো কেমন? তো আমার কাজের ছেলেকে সাথে করে নিয়ে যায়। কাজের ছেলে কিনবে, এখন টিকিট করবে কেন? 1st ক্লাসের টিকিট আর 3rd ক্লাসের টিকিট অনেক কম বেশি দাম। পরে সে চিন্তা করলো, আমার জন্য 1st ক্লাস, কাজের ছেলের জন্য 3rd ক্লাস। টিকিট করে 2 জন উঠলো। কাজের ছেলেকে দিয়ে তার কম্পার্টমেন্টের ভিতরে তার লাগেজটা উঠায় নি, কড়াকড়ি আইন করে দিলাই, খালি একটু বেশি বেশি ঘুমাস, গাড়িতে উঠে ঘুমাবি না, তোকে কিন্তু নিয়েই আসতাম আমার এই ব্যাগেজ ট্যাগেজ ঠিকঠাক মতো ক্যারি করার জন্য। তো আমি অমুক জায়গায় গিয়ে নামবো,
আমি নামার আগে তুই নেমে আসবি। ঠিক আছে স্যার, ঠিক আছে। কিন্তু গরিব মানুষ তো, আর কি বলে ওইটা, মানে কাজের শরীর বিছনা লাগে না, বসে থাকলেই ঘুম ধরে। ঘর ধরে না, ধরে না। আমাদের দেশে ধনী যারা আছে তাদের ঘুমানোর জন্য ট্যাবলেট লাগে, কিন্তু সকাল থেকে দুপুর পর্যন্ত যারা আইলে কোদাই মারছে ওদের বালিশও লাগে না, ওদের বালিশও লাগে। বিশ্বাস না হয় একদিন দাওয়াত দিয়ে দিচ্ছেন, খালি কোন রকম কাজ করে থাকবেন লেগে দিবেন, 3 মিনিট পরে দেখবেন নাকের ডাকে টাটা গাড়ির ইঞ্জিন ফেল, এমন ডাকা ডাকতে থাকবে, একেবারে গভীর ঘুম। আল্লাহ তাআলা গরিবদেরকে নিয়ামত দান করেছেন, যে শরীর পরিশ্রম করে সেই শরীরের জন্য ট্যাবলেট লাগে। ওর ভিতরে ঢুকে একজনকে বলছে, ভাইজান আমি তো কোনো স্টেশন চিনি না, তো আমার স্যার আমাকে স্টেশনে নামবে, আমার তো একটু বেশি ঘুমায়, আমাকে একটু প্লিজ আপনি কোথায় যাবেন? বলে আমি ওদের পরে যাবো, তুই ঘুমা। পরে ঘুমায় দিচ্ছে, ও ঘুমে আছে, কিছুক্ষণ পর উঠে বলে, ভাইজান পার হয়ে গেছি না। এদিকে আল্লাহর কুদরতের কি খেলা, এই পাঠান কিছু দূর যাওয়ার পরে হঠাৎ করে তার পাতলা পায়খানা বমি। আকিমুল উম্মত থানবী রাহমাতুল্লাহ আলাইহি দেখেন এর পরিমাণে পাতলা পায়খানা বমি, কম্পার্টমেন্টের ট্রেনের লোকেরা চিন্তা করলো এই লোকটাকে নির্ধারিত স্টেশন পর্যন্ত নিতে নিতে মারা যাবে, সামনে স্টেশনে আসতে তাকে নামায় দিলে কেউ না কেউ তাকে চিকিৎসা করবে, হয়তো বাঁচতে পারে। কিন্তু আল্লাহর কি ফায়সালা, লোকটাকে এমন এক স্টেশনে নামায় দিয়েছে যেটা হিন্দু অধ্যুষিত এরিয়া, ইন্ডিয়া হিন্দু অধ্যুষিত এরিয়া, 100 জনের ভিতরে 99+99 হিন্দু। ওনাকে নামায় দিয়েছে। ট্রেন যখন চলে গেল, যাত্রীরা উঠে চলে গেল, যারা এখানে আসছে তারা বাড়ির দিকে চলে গেল, কর্নারে দেখে প্ল্যাটফর্মের উপরে একজন মানুষ মৃত্যুর দেহ পড়ে আছে। কুড়ি চিন্তা করে ঢুকিয়ে সেও হিন্দু, আগায় গেল, যা দেখে অবস্থা খুব খারাপ। মুসলিম না তো হিন্দু, মুসলিম যদি হতো তাহলে কখনোই নাম জিজ্ঞেস করতো না, মুসলিম হলে সাথে সাথেই তাকে সেবা সুস্থ করার জন্য আগায় যেত। কেন? মুসলিমকে ইসলাম অপশন দিয়েছে কি, তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করানোর কারণেও আল্লাহ জান্নাত দান করে। তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করানোর কারণেও আল্লাহ জান্নাত দান করে। এই জন্য ইসলাম মানব সেবা করতে গিয়ে কে মুসলিম অমুসলিম সেটা দেখার কোনো সুযোগ নেই। মানব সেবা করতে গেলে কে মুসলিম অমুসলিম এটা দেখার সুযোগ নেই। তবে কোন মুসলিম কোন হিন্দুর ধর্মীয় কাজে সহযোগিতা করার পারমিশন নেই। এই আপনাদের সিমলার অনেক হিন্দু এখন আর আসেন, আমরা এসে থাকি না তো, অনেক হিন্দু অন্য বাসায় গেছে, যা বলতো হুজুর আমার কন্যা দান, আমার কাপড় নাই, আমার চাউল নাই, আমি দিতাম আর বলতাম আল্লাহ ও যেন ইসলামের মধ্যে চলে আসে। একদিন এসে বলতেছে যে সে মান্যত করছে, মুসলমান যেমন মান্যত করে না, ওর একটা মান্যত করছে, বলতেছে যে অসুস্থ হয়েছিল তখন এইটা করছি, এই কাজ করা লাগবে। আমি তখন ওকে হিসেবে বললাম এই কাজ আমি তোমাকে সহযোগিতা করতে পারবো না, কারণ এটা তোমার ধর্মীয় কাজ, আর তোমার ধর্ম আমার আল্লাহ পাক অনুমোদন দেন নাই, এই কাজে আমি তোমাকে সহযোগিতা করতে পারবো না। তোমার যদি অসুস্থতার কারণে যদি চিকিৎসার দরকার হয় আমার কাছ থেকে টাকা নিয়ে যাও। ওই লোকটা ছিল হিন্দু, ও কাছে ওর ধর্ম তো আর এটা শিখাই নাই। ও যায় চিন্তা করলো আমি যাকে খেদমত করবো, কষ্ট করে চিকিৎসা দিব, সে আমার দলের না অন্য দলের, এটাকে দেখা দরকার। কিন্তু গায়া মাথার থেকে পায়ের তালু পর্যন্ত খুঁজে কোনো চিহ্ন পাইতেছে না হিন্দু না মুসলিম, একেবারে সমান সমান। ওই লোকটা ছিল বড় চালাক, ও চিন্তা করলো একটা জায়গায় গেলে জানতে পারবো, নাম জিজ্ঞেস করি। তো পরে গিয়ে জিজ্ঞেস করছে ভাই তোমার নাম কি, দাদা নাম কি, শোনা যায়। পরে আবার বলতেছে দাদা নাম কি, এই বলে কান ওর মুখের কাছে লাগাইছে। পরে শুনলো আব্দুর রহমান। হিন্দু কুলি চিন্তা করলে আর আমার জাত সত্যি এইভাবে তো পারলে গলায় পাড়াকে শেষ করে দেওয়া দরকার। ওরা আবার কিসের চিকিৎসা। কিছুক্ষণ চলতে চলতে আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এখন লব্ধ হয়ে গেল মুসলমান হিন্দু। হিন্দু বলতেছে আমরা চিতাই না পড়ায় দেব, অজ্ঞাত লাশ, পরিচয়হীন। মুসলমান বলল না,
যে কোনো মানুষ পরিচয়হীন হলেই তাকে হিন্দু হিসাবে চিতায় না পড়াইবা, এই পারমিশন তোমাদের নাই। কেন? কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটি মানুষ জন্মগত মুসলিম। এই কারণে যতক্ষণ পর্যন্ত প্রমাণ দিতে না পারবা অমুসলিম, ততক্ষণ পর্যন্ত আমরা ছাড়ব না। দুই গ্রুপ টান টান অবস্থা। হিন্দু বলে আমরা এনে পড়ায় দেব, মুসলিম বলে যতক্ষণ পর্যন্ত আমাদের শরীরের ভিতরে এক ফোঁটা রক্ত থাকবে আল্লাহর কোন বান্দাকে চিতায় না পড়াইতে দেব না, প্রমাণ ছাড়া। এক পর্যায়ে টান টান অবস্থা যখন শুরু হয়ে গেল মারমুখী, ওই যে পুলি দূরে ছিল জানতে পেরে দৌড়ায় আসলো। দুই গ্রুপের মাঝখানে সে দাঁড়িয়ে বলল, দুই গ্রুপ আপনারা শান্ত হন, আমার কাছে ফয়সালা আছে। লোকেরা বলল, কি ফয়সালা? ও হিন্দু লোকটা তখন হিন্দুদেরকে ডেকে বলে, তোমরা এই লোকটাকে ছেড়ে দিয়ে চলে যাও। এই লোকটা মুসলিম বলে তুই কেমনে বুঝলি? আমি কেমনে বুঝলাম মানে, এই লোকটা যখন এখানে পড়া ছিল তখন ও বেঁচে ছিল। চিকিৎসা করবার জন্য হাঁটি হাঁটি পা পা করে তার দিকে অগ্রসর হয়ে আমি যখন জানার জন্য চেষ্টা করলাম হিন্দু না মুসলিম, পুরা মাথা থেকে পায়ের তালু পর্যন্ত কোন জায়গায় ইসলামের কোন সিমটম খুঁজে পেলাম না। শেষ পর্যন্ত কেমনে বুঝবো হিন্দু নাকি মুসলিম? এই জন্য আমি তার নাম জিজ্ঞাসা করেছিলাম। সে অত্যন্ত ক্ষীণ আওয়াজে আমাকে বলেছিল তার নাম আব্দুর রহমান। এখন তোমরাই বলো, পৃথিবীর কোন একজন হিন্দুর নাম কোনদিন আব্দুর রহমান হতে পারে নাকি? এই কথা বলার পর হিন্দুরা তাকে রেখে চলে গেল। মুসলমান লোকটার লাশ নিয়ে বন্ধুরা আমার অত্যন্ত সুন্দর মর্যাদা দিয়ে তাকে গোসল করায় কাফন করায় সুন্দর করে জানাজার নামাজ পড়ে দাফন করে দিল। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই লোকের পিতামাতা যদি তার সন্তানটার নাম ইসলামী নামকরণ না করত, যদি আব্দুর রহমান নাম না রেখে বল্টু সেন্টু এই জাতীয় নাম রাখতো, তাহলে তো কোনোভাবেই বন্ধুরা আমার বোঝার কোনো কায়দা ছিল না সে মুসলিম না অমুসলিম। শুধুমাত্র কেবলমাত্র নামের কারণেই তাকে দুনিয়াতে চিতার আগুনে পোড়ায়া দিত। দুনিয়াতে চিতার আগুন থেকে মুক্তি পাওয়ার এই জায়গায় বড় কারণ ইসলামী সুন্দর নামের উসিলা। এই জন্য আল্লাহ পাকের পয়গম্বর বলেন, মান উলিদা লাহু ওয়ালাদুন ফালইউহসিন ইসমাহু ওয়া আদাবাহু। তোমাদের যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান দান করে তাদের জিম্মায় সন্তানের কিছু হক আছে, পাওনা আছে। নাম্বার 1 নম্বর হক হলো সন্তানের জন্য দিনদার মা চয়েস করা। মার উপরে সন্তানের জন্য প্রথম হক হলো সন্তানের জন্য দিনদার বাবা চয়েস করা। দ্বিতীয় নাম্বার সন্তান জন্মের পরে তার ডান কানে আযান বাম কানে ইকামত দেওয়া। তৃতীয় নাম্বার বন্ধুরা আমার সন্তানকে আকিকা করা, যদি এই সক্ষমতা যোগ্যতা বাবা মার থেকে থাকে। আর একটা সুন্নত হলো সন্তানকে বন্ধুরা আমার তাহনিক করায় দেওয়া। আল্লাহর পয়গম্বরের কাছে তাহনিক করানোর জন্য অনেক শিশুদেরকে আনা হয়েছে, পয়গম্বর তাদেরকে তাহনিক করে দিয়েছেন। আজকের পৃথিবীতে তাম দুনিয়ার মুসলমান যদি একত্রিত হয়ে কিয়ামত পর্যন্ত অনুসন্ধান চালায়, জিন্দেগিতে কোনোদিন দুনিয়াতে আর পয়গম্বর পাওয়া যাবে না। পয়গম্বরের মুখের লালা পৃথিবীর মানুষের জন্য চিরতরের জন্য বন্ধুরা আমার বন্ধ হয়ে গেছে। তবে কিয়ামত পর্যন্ত যতদিন পৃথিবীর আকাশে সূর্য উদয় হবে অস্ত যাবে, ততদিন পর্যন্ত আল্লাহ পাক দুনিয়াতে নায়েবে নবী তৈরি করবে, ওয়ারাসাতুল আম্বিয়া তৈরি করবে। নবী নাই, নায়েবে নবী নেককার পরহেজগার দিনদার আল্লাহওয়ালা, যার কথার সাথে কাজের মিল আছে, যার বন্ধুরা আমার বর্ণনার সাথে আমলের মিল আছে। এই জাতীয় কোন দিনদার মানুষকে দিয়া আল্লাহওয়ালা নায়েবে নবীদেরকে দিয়ে সন্তানের তাহনিক করাইলে অনেক অনেক বরকত আল্লাহ পাক আমাদেরকে নসিব করে দিবেন। এরপরে গুরুত্বপূর্ণ আর একটা হক হলো মা তার বুকের দুধ নিজের সন্তানকে পান করাইতে হবে। কোন মা যদি শুধুমাত্র কেবলমাত্র তার দৈহিক ফিটনেসটাকে অক্ষুণ্ণ রাখার জন্য, সুন্দর রাখার জন্য যদি মা সন্তানকে তার বুকের দুধ থেকে বঞ্চিত করে, নিঃসন্দেহে ওই মা সন্তানের হক নষ্ট করলো। এই কারণে পরপারে আল্লাহর আদালতে সন্তান মামলা করলে মাকে জবাবদিহি করা লাগবে। সন্তান যদি মামলাটা শুরু করে দেয় তাহলে খবর আছে। শেষের আর একটা হক বলে শেষ করে দিচ্ছি। আর একটা গুরুত্বপূর্ণ হকের কথা বললাম, কি যেন? সন্তানের জন্য একটা সুন্দর নাম। কথা বলেন না কেন?
এটা সন্তানের পাওনা। আলহামদুলিল্লাহ আমাদের বাবারা আমাদের এই হক আদায় করেছেন। আমার নাম আব্দুল বাসিত, ভাইজানের নাম আলী মর্তজা। নামের ভিতরে ইসলাম আছে না নাই? ভাইয়ের নাম সাখাওয়াত হোসাইন, নামের ভিতরে ইসলাম আছে না নাই? আছে। এই জাতীয় এখানে আব্দুল আজিজ, ভাইয়ের নামের ভিতরে ইসলাম আছে। আমাদের বাবা মা অত বড় শিক্ষিত ছিলেন না, কিন্তু নাম দিয়েই বোঝা গেছে আমি মুসলমানের বাচ্চা। কথা বলেন না কেন? এখন বেশি শিক্ষিত হয়েছে তো এই জন্য নাম দিয়ে বোঝা যায় না মুসলমান না দাদা, নাকি ওই আমেরিকার না লন্ডনের না কানাডার, কোনটা তাই বোঝা যায় না। ঠিক বললাম না? ঠিক বললাম। বেশি শিক্ষিত হওয়ার কারণে যেই সমস্ত পিতা মাতা সন্তানদেরকে সুন্দর নাম থেকে বঞ্চিত করবে, এর বিরুদ্ধে আল্লাহর আদালতে যদি আপিল করে সন্তান, তাকে সাজা পেতে হবে। আর একটা হকের কথা বলে শেষ করে দিচ্ছি, সেটা হলো ঈমানের দ্বিতীয় নাম্বার দোষ। সন্তান যখন কথা বলা শুরু করবে, সর্বপ্রথম আমাদের দেশের মানুষ কি বলে? আব্বা বলো, আব্বা আব্বা আব্বা। আবার কেউ বলে আম্মা বলো, আম্মা আম্মা আম্মা। না, সর্বপ্রথম সন্তানের মুখ থেকে বের করতে হবে আল্লাহ বলো। কথা বলেন, কি বলো? আবার বলেন, কি বলো? আল্লাহ বলো। সন্তানকে সর্বপ্রথম প্রতিটা মা, প্রতিটা বাবা তার সন্তানের মুখ থেকে প্রথম শব্দ বের করা শিখাবে আল্লাহ 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 আল্লাহ। কেন? পৃথিবীর যেই মানুষগুলি আল্লাহ চিনে, সে আব্বাও চেনে, আম্মাও চেনে, ফুপুও চেনে, ফুপাও চেনে। যে আল্লাহ চেনে না, সে আব্বা আম্মারেও চেনে না। দ্বিতীয় নাম্বার হলো সন্তানের ছোটবেলায় সর্বপ্রথম শিক্ষা যে খড়ি তার হাতে দিবেন, সেটা হতে হবে কোরআনের শিক্ষা। সেটা কিসের শিক্ষা? কথা বলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো তোমার প্রভুর নামের পড়া, প্রভুর নামের পড়া সর্বপ্রথম তাকে দিতে হবে। জন্মের পরে যদি আমি আমার সন্তানটাকে কালিমায়ে তাইয়্যিবা শিখাইলাম, কালিমায়ে শাহাদাত শিখাইলাম, ঈমানে মুজমাল শিখাইলাম, ঈমানে মুফাসসাল শিখাইলাম, তার মানে ওর ঈমান কমপ্লিট হয়ে গেল। এরপরে ঈমানের ৭৭ শাখা শিখাইলাম, ঈমান পরিপূর্ণতায় চলে গেল। এরপরে ইসলাম শিখাইলাম, নামাজ শিখাইলাম, রোজা শিখাইলাম, হজ শিখাইলাম, যাকাত শিখাইলাম। তার মানে আমার সন্তান আপাতত পরপারে গিয়ে তার আর কোনো ঝামেলা হবে না। কিন্তু এখন দুঃখের সাথে বলতে হয়, কি ভ্যানওয়ালা, কি রিক্সাওয়ালা, কি শ্রমিক, কি দিন মজুর, কি খেটে খাওয়া, কি বড়, সবার মাথার মধ্যে এখন টেনশন একটাই, ছেলেকে শিক্ষিত করতে হবে। এটা অত্যন্ত ভালো জিনিস। প্রতিটি মানুষের এখন মাথার ভিতরে একটা সন্তান এখন মানুষের বাড়িতে অশিক্ষিত বসে থাকে না। এটা ভালো, কিন্তু কোন শিক্ষায় শিক্ষিত করাইতেছি? পিএসসিতে, জেএসসিতে, এসএসসিতে গোল্ডেন এ প্লাস করো, থ্যাংক ইউ, বড় ভালো। একেবারে ইংরেজিতে এক্সপার্ট। আপনার সঙ্গে অবাক হবেন, কোন কোন ফ্যামিলিতে তো জন্মের পর থেকে বাংলাদেশে জন্মগ্রহণ করেও বাংলা বলা নিষেধ। কোন কোন ফ্যামিলিতে। আমার ছোট ভাই আব্দুল লতিফ খান ঢাকাতে ওর এক ফ্রেন্ডের বাসায় গেছে। ও আমাকে বললো, ভাইয়া সকালবেলা ঘুম থেকে উঠছি, 3টা ছেলে আসতে কমলা লেবুর মতো। আসলে তো আমরা যখন ছোট ছিলাম, মানুষের শরীর স্বাস্থ্য কিন্তু একবারে হ্যাংলা হ্যাংলা ছিল, মোটা মানুষ কম ছিল না। 2-1 মোটা থাকতো, তার নামই হয় যেত মোটা অলোক। আর সব ছিল হলো চেম্পু। কারণ অনেক কারণ আছে, তার মধ্যে একটা কারণ হলো তখন আমরা যে গরু মুরগি যা খাইছি, ওটা শুধু হাত দিয়েছিল। গোস্ত করে টান দিলে চোখ বন্ধ করে টান দেওয়া লাগছে, নাহলে চোখের অবস্থা জটিল হয়ে গেছে। মনে পড়ে কি আপনাদের? মনে পড়ে? এই জাতীয় গোস্ত কি আর বাজারে যদি 3000 টাকা কেজিও চান আর পাবেন কি? না, বরং খায়ও বয়লার, বাচ্চাগুলো এখন সব বয়লার। আমাদের বাসায় বলেন আর আপনার বাসায় বলেন, বাচ্চাগুলো এখন ম্যাক্সিমাম বয়লার। আমরাও মোটামুটি বয়লার, থানে বান্ধা গরুর মতো হয়ে গেছি। তো সেই সময়ের কথা বলতেছি, কি জানি বলতেছিলাম, মাশাআল্লাহ 3টা ছেলে আসছে, একেবারে কমলা লেবুর মতো চেহারা। আমার ছোট ভাই ওদেরকে জিজ্ঞেস করছে, বাবু কি নাম তোমাদের? কথা বলেন। কি করো তোমরা? কথা বলেন। পড়ো না? পড়ো না? কথা বলেন। খেয়েছো কি? কথা বলেন। আব্দুল লতিফ বলে, আমি খুব আফসোস করলাম, আল্লাহ এত সুন্দর চেহারা দিয়েছো আর কথা বলার যোগ্যতা দেওয়া নেই, সবগুলা বোবা। কি সুন্দর চেহারা,
কিছুক্ষণ পরে আমার ফ্রেন্ড যখন আসছে তো জিজ্ঞেস করছে, দোস্ত এটা তো কি হয়? ওই এদিকে ভাসতে হলে বাইক এত সুন্দর চেহারা, আর আল্লাহ তাআলা এদেরকে বোবা বানিয়েছে। এই তুই কি বলিস? আমি 5টা প্রশ্ন করছি, একটা প্রশ্নের উত্তর দেয়নি, খালি ফের করে তাকায় থাকে। তো বোবা না? না বোবা না, খুব সুন্দর কথা বলে। আমি তো 5টা প্রশ্ন করলাম, একটা প্রশ্নের উত্তর দিল না। জিজ্ঞেস করে, তুই যে প্রশ্ন করছিস কোন ভাষা দিয়া? কেন? আমি বাঙালি, বাংলা ভাষা। সুন্দর ভাষা দিয়ে জিজ্ঞেস করছি, এই জন্যই উত্তর দেয়নি, কারণ ওদের বাংলা বলা নিষেধ। কি বলা নিষেধ? আরো জোরে বলেন, কি বলা নিষেধ? থাকে কোন দেশে, খায় কোন দেশে তা? আরো জোরে বলেন। কিন্তু বাংলা বলা নিষেধ। পরে বলতেছে, দেখ আমি জিজ্ঞেস করি, তো জিজ্ঞেস করছি হোয়াট ইজ ইউর নেম? ও ফাইন বলতেছে, মাই নেম ইজ অমুক তমুক, স্কুল টিস্কুল যা আছে সব গড়বড় করে সব বলে দিয়েছে। ভালো করে বুঝেন, আপনি আপনার সন্তানকে ইংলিশ ম্যান বানাবেন, কোনো অসুবিধা নেই। খুব ইংরেজিতে দক্ষ করেন, বিশ্ব সেরা বানান, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনার সন্তান যে এসসি, পিএসসি, এসপিএসসি, এসএসসি তে গোল্ডেন এ ক্লাস করলো, কালেমায়ে তাইয়্যিবা ঈমানে মুজমাল বলতে গেলে কেন বলতে পারে না? ঈমানে মুফাসসাল কেন বলতে পারে না? যে মানুষের পৃথিবীর সব আছে, ঈমান নাই, সেই মানুষের পরবর্তী জীবনে জান্নাতের দেখাই নাই। সব আছে, ঈমান, সেই লোকটার পরপারে জান্নাতের দেখায়। আমার সন্তানকে কি এস্টাবলিশ করলাম? কি? এই জন্য আপনি আপনার সন্তানকে ইংলিশ ম্যান বানান, আরো কোন কোন ম্যান বানাইবেন বানান, তবে তার আগে সন্তানদেরকে ঈমান, নীতি, নৈতিকতা, শিষ্টাচার শিক্ষা দেন। যদি না দেন, আল্লাহর কোরআনে আল্লাহ তাআলা বলেন, ঈমান না থাকার কারণে, ইসলামী সভ্যতা সংস্কৃতির উপরে না চলার কারণে পরপারে যখন আল্লাহ পাক ধরে এনে জাহান্নামের ভিতরে দিতে থাকবে, ওরা তখন আল্লাহর দরবারে ঘুষ করে আপিল করে বসবে, রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আয় আল্লাহ, আপনি আমাদেরকে জাহান্নামে দিবেন কেন? তো ঈমান যে নাই, ইসলামের উপরে চলো নাই, তো এই অপরাধে আমি একা না, আমার মা আর বাবা, তাদেরকে আগে নিয়ে আসে। তা আমাকে ইংলিশে এক্সপার্ট করেছে, অঙ্কে আমাকে দক্ষ করেছে, বাংলাতে আমাকে কবি বানায় দিয়েছে, কিন্তু ঈমান শিখায় নাই। এই জন্য মনে রাখবেন, সন্তানকে মুখের ভিতরে 8 বছর পর্যন্ত উঠায়া খাওয়ান, এটা বান্ধবীর কাছে গল্প করেন, এটা গল্প করার বিষয় না। গল্প করার বিষয় হলো আমার সন্তান 2 বছরই ঈমানে কালিমায়ে তাইয়্যিবা বলতে পারে, কালিমায়ে শাহাদাত বলতে পারে, ঈমানে মুফাসসাল বলতে পারে, ঈমানে মুজমাল বলতে পারে, কালিমায়ে শাহাদাত বলতে পারে, সব বলতে পারে, ঈমান ভঙ্গের কারণ জানতে পারে, নামাজের বাহির ভিতরে 13 ফরজ বলতে পারে। এটা হলো গর্বের কারণ। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আরো অনেক হক আছে সন্তানের। এই হকগুলো যদি আমরা সন্তানেরটা আদায় করি, তাহলে আমার বার্ধক্যতায় আমার সন্তান 14টা হক আদায় করবে। আমি বেঁচে থাকতে 7 হক আদায় করবে, আমি মরে যাওয়ার পরেও আমার সন্তান আমার 7 হক আদায় করবে। সন্তানের জিম্মায় পিতা মাতার হক হলো 14টা। কয়টা? আবার বলেন কয়টা? যতদিন বাবা মা বেঁচে থাকবে ততদিন 7 হক। যেদিন থেকে মারা যাবে সেই দিন থেকে নতুন করে 7টা হক বাবা আমার কাছে পায়। আমরা মনে করি বাবার খেদমত করেছি, বাবার পায়খানা পেশাব পরিষ্কার করেছি, মাঠটা পরিষ্কার করেছি, আজকে মা মারা গেল আমার ছুটি। নো, বাবা মারা গেলেই বাবার হক শেষ হয় না। আপনি যেদিন মরবেন সেই দিন বাবার হক শেষ হবে। আমি যেদিন মরবো সেই দিন মা বাবার হক শেষ হবে। বাবা মরে গেলে বাবা মার হক চেঞ্জ হয়, শেষ হয় না। বেঁচে থাকতে হক কয়টা? কথা বলেন না কেন? মরে গেলে হক কয়টা? 7টা। বাবা মার হক আদায় করতে হবে, তবে সত্য হলো সন্তানের হক আগে আদায় করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে সন্তানের হক আদায় করবার তৌফিক দান করুন। আমরা কিন্তু ইচ্ছা করলেই আমাদের সন্তানদেরকে ঈমানি টিকা দিতে পারি। জন্মের পরে আজানে কামত কথা যখন বলতে শিখেছে, যখন শিক্ষা অর্জন করার যোগ্যতা অর্জন করেছে, তখন সর্বপ্রথম তাকে কোরআনের শিক্ষা দেওয়া। পারবো না ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ? করবো না ইনশাআল্লাহ? করবেন না, আপনি আদালতে আসামি হবেন, আমার কি? মোল্লার কিছুই নেই। আপনি করবেন না, এখন মরণ হবে, এখনই বুঝতে পারবেন। এখন মরণ হবে, একেবারে নগদ কারেন্ট বুঝতে পারবেন।
না করার, হক আদায় না করার কি ভয়ঙ্কর পরিবেশ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন 1.5 ঘন্টা হয়ে গেছে আলোচনা, আধা ঘন্টা বেড়ে গেছে আর কি। আল্লাহ শুকর, আমরা এই হকগুলো আদায় করবো তো ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন আমাদের এই প্রোগ্রামটা যেন প্রতি বছর হয়, দোয়া করবেন ইনশাআল্লাহ। বাকি যারা আমাকে বলছে ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো এখানে আমার চেয়ে ভালো বয়ানে, ভালো বক্তা দেওয়ার জন্য। বয়স্করা শুধু টাকা দেবো ঠিকঠাক মতো, আমি ঠিকঠাক মতো ভালো বক্তা দিয়ে দেব। কিন্তু আমি একজনকে পাঠায় দিলাম, বয়স্করা পরবর্তীতে তাদের হক আদায় করলো না, তাহলে আমারও মুখ যাবে, বয়স্কেরও মুখ যাবে, ঠিক না? বিশেষ করে আমরা যারা বড়, এই জন্য অনেক সময় আমরা থানা থানা বিভিন্ন জায়গায় গেলে বলে, হুজুর কি বলবো, এখন তো এটা ছাড়া হয় না, কিছু দিন। আমি আপনার কাছে পাঠাইছে, হুজুর বোঝেন নাই, আমার কাছে পাঠাইছে মানি তো ওইটা বুঝছেন নাকি আপনারা? বুঝেন নাই? মাশাআল্লাহ, বুঝলে তো আলহামদুলিল্লাহ। বলে আমার কাছে পাঠানোর অর্থই তো হয়ে গেল। তো আমাদের কাছে সবাই আসে, আমি বাংলাদেশের সব কওমি অঙ্গনের বক্তাদের চেয়ারম্যান, এই জন্য সবাই মনে করে বাসাচুকুরের কাছে গেলে মামুনুল হক, আইয়ুবী, হাসান জামিল, জুনায়েদ আল হাবিব, হাবিবুল্লাহ মাহমুদ কাসিম, নজরুল ইসলাম কাসিম সব পাওয়া যাবে। ঠিক আছে। কিছুক্ষণ আগে আসছিল তো আমার কাছে, এই দিদি কি বুদার গাতিনে আছে একটা, সেখান থেকে আসছে। আমি বললাম বলো কাকে চাও? প্রথম একটা চয়েস দিল, আমি বললাম তার সাথে আমার তেমন কোনো সখ্যতা নাই। পরে আর একটা চয়েস দিল, আমি বললাম তাকে আনলে 1 লাখ টাকা লাগবে। ওরা বলে 1 লাখই দেবো। ওরা কি বলে? 1 লাখই দেবো। ওই বক্তাকে গত বছর দিলে দাওয়াত আমি নিয়ে দিয়েছিলাম। এসে বলে হুজুর যত টাকা লাগে তত টাকা দেবে। আমি কয় টাকা দিই? বলে 1 লাখ দেবে। 1 লাখ যদি দেওয়া তাহলে তো সমস্যা নেই, ফোন করলেই চলে আসবে, এটা তো কম না। পরে ফোন দিয়ে দিলাম, চলে আসছে, টাকা দিয়ে দিচ্ছে। আর একজন এসে বলতেছে হুজুর আসর থেকে মাগরিব পর্যন্ত নেবো, 50,000 টাকা দেবো। আমি বললাম তাও হতে পারে। তো দেখি ফোন করে, সে আমার কাছে টাকা চায় না, কিন্তু আমি জানি যে তার অনেক ইমান। এই জন্য আমি তাকে ফোন করে বললাম, মৌলানা এই টাইম থেকে এই টাইম পর্যন্ত আসতে পারার কোন সুযোগ আছে নাকি? ওরা এই পরিমাণে খামসিন পর্যন্ত কত? ও বাবা, বাঙালি আর কি জানে, খস করতে গেলে আরবি বসে কয় খামসা 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 আসারা আসারা আসারা, খস করতে গেলে সবাই জানে। যাই হোক আর কি, ওরা যেটা বলতেছিলাম, তারা এসে বলে হুজুর 50,000 টাকা দেবে। আপনি যদি দিতে চান ফেরত দিব, এরকম আব্দুল কাদের জিলানী আর এখন পাওয়া যাবে না, 500 বছর আগে যায় জন্ম নেয়। ওই আব্দুল কাদের জিলানী এখন পাওয়া যাবে? এখন যারা চায় না তারাই আব্দুল কাদের জিলানী, যারা দেখে না তারাই এই যুগের আব্দুল কাদের জিলানী। তো যে কথা, এটা একটা মুখরোচক কথা বললাম, আজকে তারাও আসছে 1 লাখ টাকা দিবে। পরে যাওয়ার সময় আমি বললাম যে তোমাদের মাদ্রাসা ছোট্ট একটা মাদ্রাসা, 1 লাখ টাকা একটা বক্তাকে দিবে? একজন হুজুর সারা বছর বেতন দিয়ে তাকে রাখতে পারতাম। 1 লাখ টাকা দিয়ে 10,000 টাকা করে বেতন হলে 10 মাস যাবে না? 1 লাখ টাকা দিয়ে বক্তা নিয়ে আসবো। তারপরে ওরা আসি, ছেলে আর মেয়ে রাজি, কে একা কাজী। এই না, আমি বললাম ঠিক আছে, অসুবিধা নেই। তো ইনশাআল্লাহ আমাদের এই অঞ্চলের যে কোনো জায়গাতে যে কোনো ভালো কাজের জন্য যদি আমার কাছে কেউ সহযোগিতা চায়, আর সেটার সক্ষমতা যদি আমার থাকে, ইনশাআল্লাহ মৃত্যু পর্যন্ত আপনাদের সহযোগিতা করব। আমার সক্ষমতা যদি থাকে আমি সহযোগিতা করব। তবে একটা কথা আমি বলতে চাই, আমাদের ধানগড়া, পেটুয়া, রায়গঞ্জ কিন্তু একটা সুখ্যাতি তাম বাংলাদেশে আছে। আপনারা বিশ্বাস করেন কিনা জানেন, তাম বাংলাদেশে আছে। এই অঞ্চলের ভিতরে বড় বড় 2টা মাদ্রাসা, বিশেষ করে বেতুয়া মাদ্রাসা, রোহা মাদ্রাসা, অনেক প্রবীণ পুরাতন মাদ্রাসা, বড় মাদ্রাসা। এই অঞ্চলে যদি কোনো ভণ্ড আসে, তাহলে আমরাও মানুষের সামনে মুখ দেখাইতে পারবো না, আপনাদেরও কিন্তু সুখ্যাতিটা টিকে থাকবে না। শুনেছিলাম কিছুদিন আগে নাকি কোনো এক ভণ্ড এখানে আসার জন্য নাকি করছিল, পরে শুনছি যে আসলে তার ব্যাপারে এখানকার লোকেরা জানেই না। এই জন্য আপনারা যে কাউকে দাওয়াত দিতে চাইলে কমপক্ষে আমাদের সাথে একটু যোগাযোগ করেন। আমরা আপনাদের কাছ থেকে টাকাও নেব না,
এর জন্য কোনো বেনিফিটও চাবো না, আমাদের লোককে আপনাদের ওখানে দেওয়ার চেষ্টাও করবো না। শুধুই দেখবো যে সেই লোকটা সহি কথা বলে কিনা, এটাই শুধু দেখবো। কারণ একটা ঘর তৈরি করতে কিন্তু 6 মাস যদি লাগে ভাঙতে, কথা বলেন না কেন? গত রাত্রে খুব বাংলা শুরু হয়েছে না বাংলাদেশে, খুব বাংলা শুরু হয়েছে না, গড়তে অনেক টাইম লেগেছে, কিন্তু ভাঙতে এক রাতে কিছু টাইমেই সব শেষ হয়ে গেছে। এই জন্য একটা পরিবেশ আলহামদুলিল্লাহ তৈরি হয়েছে। এখন হঠাৎ করে এখানে এসে একজন যার একটা ছড়াইয়া দিল, দেখবেন বহু মানুষ এখান থেকে বিভ্রান্তি হবে, আপনি আপনার দাঙ্গা লেগে যাবে, গন্ডগোল হবে, হাঙ্গামা হবে। বাংলাদেশের অনেক জায়গায় কিন্তু আহলে হাদিস আর হানাফিদের মারামারি হয়। আমাদের অঞ্চলে মারামারি আছে, জন্মের পর থেকে কোনোদিন দেখিনি। আমি তো তালতলা মসজিদে জুমার নামাজ পড়াইতাম 50-50 না, অর্ধেক আহলে হাদিস অর্ধেক হানাফি। আমি যে 5-7 বছর ওখানে নামাজ পড়াইছি, কোনো মানুষের তো কোনো কমপ্লেইন ছিল না, কোনো মানুষের কোনো কমপ্লেইন ছিল না। কেন? আমরা একেবারে ভাই ভাই, একেবারে ভাই ভাই। আপনি হাদিস থাকেন, আমি হানাফি থাকি, আপনি নামাজে এখানে হাত বাঁধবেন বলেন। সৌদি আরবে গিয়ে দেখেন, আমাদের তো এখানে বাঁধা আর এখানে বাঁধা নিয়ে ঝামেলা, সৌদি আরবে বাঁধেই না, এত যেহেতু ঝামেলা। সৌদি আরবে দেখেন এসাল, এটাকে শরীয়তের ভাষায় এসাল বলা হয়। আমরা তো বাঁধি, আর একটা গরুর পাশে হাত বাঁধেন, আল্লাহু আকবার করে ছেড়ে দেয়, এই যে ছেড়ে দিল আর বাঁধবেই না। আবার আর গরু পাশে এই যে বাঁধ দিল আর ছেড়ে দিয়েছে, তার মানে আমরা তো রুকুর থেকে উঠে ছেড়ে দিই, ওরা রুকুর থেকে উঠে বেঁধে দেয়। তাহলে এক গ্রুপ আছে সবসময় বেঁধে রাখে দাঁড়ার অবস্থা, আর এক গ্রুপ আছে সবসময় ছেড়ে দেয়। আর আমাদের ঝামেলা কোথায়? এখানে না, এখানে এটা নিয়ে ঝামেলা করার কোনো যৌক্তিকতা নেই। আমিন আপনি আসতে বলবেন না জোরে বলবেন, বলেন জোরে, একেবারে বেশি জোরে বলেন না, যারা করে তোরে স্বাভাবিকভাবে বলেন। আর একজন আসতে বলতেছে, আসতে বলুক, সমস্যা কি? আসতে বলুক, সমস্যা তো নাই। এইটা নিয়ে আলহামদুলিল্লাহ আমাদের অঞ্চলে কোনো মারামারি, হাঙ্গামা দাঙ্গামা এগুলো নেই, বড় ভালো আছে, বড় ভালো আছে। আপনার সঙ্গে অবাক হবেন, চট্টগ্রামের বাংলাদেশের সবচেয়ে বড় প্রোগ্রাম আল আমিন সংস্থা ৮,০০০, এখানে প্রোগ্রাম করে আমি যাব রাঙ্গুনিয়া। সেই সময় সরকারি দলের এক বড় নেতা তার গাড়িটা আমাকে নিয়ে যাচ্ছে, মাগরিবের টাইম। বলতেছে, ভাই আমার একটু নামাজ পড়ান। হুজুর এই মসজিদে পড়া যাবে না, মসজিদে আবার নামাজ পড়া যাবে না, মসজিদ তো নামাজের জন্যই, বলে হুজুর বুঝবেন না। এরকম করতে করতে আমাদের টাইম চলে যেতেছে, পরে আমি গরম হয়ে গেছি, আমি তো নামাজ পড়াচ্ছি, না পরে একটু গড়গড় করে একসাথে ঢুকছে, আমিও ঢুকছি, নামাজ পড়া শুরু করছি, নামাজের টাইম চলে যেতেছে, হুজু আমার ছিল। নামাজ পড়ে যখন বের হইতেছি, তখন এক বৃদ্ধ লোক ওইখানকার খাদেমকে বলতেছে, এই আগামীকালকে মসজিদ সুন্দর করে ধুয়ে দিবি, কার্পেট গুলো ধুয়ে দিবি। কেন? ওই ওয়াহাবিরা নামাজ পড়ে মসজিদ অপবিত্র করে ফেলিল। আমি নামাজ পড়ছি আর মসজিদ গুলো অপবিত্র হয়ে গেছে। বুঝেন, এটা কিন্তু মুসলমান, কিন্তু অবস্থাটা কত ভয়ঙ্কর। আমাদের অঞ্চলে কি এই ঝামেলাটা আছে? নাই। ওই যেই জাতীয় লোকের নাম শুনছিলাম, ও খালি ঢুকতে পারলেই দেখবেন ভাইয়ে ভাইয়ে লেগে যাবে, দাঙ্গা হাঙ্গামা, এই এখানে ওখানে ওখানে। এই জন্য এই কাজ করা যাবে না। আমাদের আব্বা, আমাদের মুরব্বীরা, বাপ দাদারা আপনাদের সাথে সবার সাথে মিলেমিশে থাকছে, আমরাও মিলেমিশে আছি। আমাদের পরবর্তী প্রজন্ম ইনশাল্লাহ মিলেমিশে থাকবে। আমাদের আল্লাহ এক, কাবা এক, হাদিস এক, কোরআন এক, ধর্ম এক। ছোটখাটো কিছু বিষয় নিয়ে মতানৈক্য থাকতেই, কথা বলেন না কেন, ছোট বিষয় নিয়ে মতানৈক্য থাকতেই বললামই তো, যে আপনি হাত যদি নাও বাঁধেন তাও তো নামাজ হবে। নামাজ হবে না? হাত না বাঁধলে নামাজ হবে না? হাত না বাঁধলে নামাজ হবে। এই জন্য যদি কখনো নতুন কোনো বক্তা কাউকে আনতে চান, কমপক্ষে আমাদেরকে একটু জানাই, আমরা আপনাদেরকে সহযোগিতা করবো ইনশাআল্লাহ। বিনিময় দুনিয়াতে 1 টাকাও কোনোদিন চাবো না ইনশাআল্লাহ। এই সহযোগিতার জন্য প্রয়োজনে ফোন দিয়ে দেবে, প্রয়োজনে আপনাকে সহযোগিতা করবো, প্রয়োজনে সেখানে গেলে ফোন দিয়ে দেবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। অনেক লম্বা কথা হয়েছে, যদি কথা বলবে। আপনাদেরকে অনেক ধন্যবাদ, অনেক রাত পর্যন্ত আপনারা থেকে দোয়া হইব না, বলবেন।
একটু একটু দোয়া দোয়া ভাইরাল হয়ে আপনারা কেউ উঠবেন না। সম্মানিত ধর্মপ্রাণ মুসলমান